সুন্দরবনে ধান কাটতে আধুনিক প্রযুক্তি, হাতে নয় মেশিনেই কাটা হচ্ছে ধান। অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশায় পড়ে যায়। তারপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ায় বেকায়দায় পড়েছে কৃষকরা। তবে ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না, এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান। সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনীহা প্রকাশ করে খেতেই পাকা ধান ফেলে রেখেছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে। এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটে কৃষকদেরকে অল্প খরচে ও কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে 1 ঘন্টায় 4 বিঘা জমির ধান কাটা সম্ভব। এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আম্বেরিয়া এলাকায় চাষিদের মধ্যে সাড়া পড়ে গেল। সুন্দরবন এলাকার কৃষকরা এখন ধান কাটার শ্রমিক নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই ধান কাটতে অনীহা দেখাচ্ছে। কেউ কেউ নিজের প্রয়োজনের তাগিদে নিজেই জমিতে নেমে ধান কাটছে। এমতাবস্থায় হতাশ না হয়ে শ্রমিক সংকটে কৃষকদেরকে অল্প খরচে কম সময়ে ধান কাটার এই আধুনিক যন্ত্রের মাধ্যমে জমির ধান কাটা সম্ভব। এমন আধুনিক যন্ত্রে এবার সুন্দরবনে চাষের কাজ করতে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি দিল। সেই যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অল্প ব্যয় মাঠের ফসল অনায়াসে ঘরে তুলতে পারছে। একদিকে বিভিন্ন সাইক্লোনের ফলে মাঠের ফসল মাঠেই নষ্ট হতো, অন্যদিকে দিনের পর দিন চাষিকুল দেনায় জর্জরিত হতো। এবার সেই সমস্যার সমাধান হবে বলেই মনে করছেন অনেকে। প্রযুক্তিতে মেশিন হওয়ায় কৃষি ব্যবস্থায় অনেক শক্তিশালী এবং কৃষকের ফসলের যে অত্যন্ত ব্যয়বহুল, তাতে এই মেশিন হওয়ার কারণে অনেকটা সুবিধা হবে এবং ব্যয়বহুল কমবে বলে আমরা আশা করছি। ঘন্টায় কত বিঘে জমি চাষ হতে পারে? ঘন্টায় প্রায় 4 থেকে 5 বিঘা জমি ধান কাটার সুবিধা হতে পারে। এই মেশিন কালে কি সুবিধা হবে? কিছুটা যে কৃষকের যে ধানের যে উপরে যে ব্যয়বহুল, তাতে একটু ব্যয় একটু কমবে বলে আশা করছি। দেখুন, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কৃষক বন্ধু এবং সমস্ত কৃষিজ যন্ত্রপাতি সহায়ক, অর্থাৎ ধান একটা লেবার দিয়ে কাটতে গেলে 1 বিঘা জমির ধানে যদি 2000 টাকা খরচ হয়, এখানে সেটা 50% কমে অর্থাৎ 700 থেকে 800 টাকায় হয়ে যাচ্ছে। সেই জন্যই এটা চাষির পক্ষে খুব আনন্দ। আর আমরা যেহেতু কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, আমাদের রাজ্য কৃষি প্রধান, আর বিশেষ করে আমরা সুন্দরবন অঞ্চলে এক ফসলি, সেই জন্য আমরা অনেক সাশ্রয়। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃষি দপ্তরকে তাদের কাছে আমরা কৃতজ্ঞ।